বৈরী আবহাওয়ার কবলে পড়েছে সারা বিশ্ব। ফ্রান্সে দাবানলে মৃত্যু হয়েছে একজনের। গরমে অতিষ্ঠ গোটা ইউরোপ। তীব্র তাপদাহে আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে এশিয়ার দেশ ভারত ও চীনে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। আরও জানাচ্ছেন আফসানা শাওন। ফ্রান্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন নিখোঁজ রয়েছে। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর পুড়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে 7 জন দমকল কর্মীকে। 2 জন হাসপাতালে আছে, তাদের একজনের অবস্থা গুরুতর। এরই মধ্যে 13,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র তাপপ্রবাহ চলছে স্পেনেও। বুধবার বিকেলে তাপমাত্রা পৌঁছেছে 37 ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহ কমপক্ষে রবিবার পর্যন্ত স্থায়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গরমে অতিষ্ঠ পর্তুগালের মানুষও। আলেন্টেজো এলাকায় ইভোরা শহরে বইছে তীব্র তাপদাহ। তাপমাত্রা পৌঁছেছে 39 ডিগ্রি সেলসিয়াসে। ইউরোপের মতো আগুন জ্বলছে যুক্তরাষ্ট্রেও। ক্যালিফোর্নিয়ার দাবানলে এরই মধ্যে 83,000 একর জমি পুড়ে গেছে। আগুন নেভাতে কাজ করছেন অন্তত 1,000 দমকল কর্মী। ক্যালিফোর্নিয়ার মতোই দাবানল জ্বলছে যুক্তরাষ্ট্রের আরেক অঙ্গরাজ্য অ্যারিজোনাতেও। এখানে আগুনে পুড়ে গেছে 1,30,520 একর জমি। এদিকে ভারতের উত্তরাখণ্ডের ধারালি শহরে হঠাৎ বন্যায় ভূমিধস হয়েছে, ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। যোগাযোগ করা যাচ্ছে না আটকে পড়া পর্যটকদের সাথে, তবে তারা নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে হঠাৎ বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। অন্যদিকে চীনের গুয়াংডং প্রদেশেও প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, পানি সরাতে পাম্প ব্যবহার করা হচ্ছে। আফসানা শাওন, 71।